আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা স্লোগানের মধ্যে হারিয়ে গেছে, জবাব পাইলাম না। আবার কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? 5ই আগস্টের আগে কেমন ছিলেন? খুব সুবিধা না, এখন ভালো? তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সম্মানিত জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদেক আহমদ হারিস, আজকের এই কর্মী সম্মেলনে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপবিষ্ট সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, ঢাকা থেকে আগত আমাদের কেন্দ্রীয় প্রচার বিভাগের এবং মিডিয়া বিভাগের সংগ্রামী সেক্রেটারি, নির্বাহী পরিষদের সদস্য, এই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান সংগ্রামী জননেতা মতিউর রহমান আকন, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কেন্দ্রীয় গণপরিষদের সদস্য, ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সেক্রেটারি এবং অঞ্চল পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সাগুল হক ফারুকি, আমাদের আজকের এই সভামঞ্চে উপস্থিত কেন্দ্রীয় গণপরিষদ সদস্য জননেতা মঞ্জুরুল ইসলাম ভুইয়া, যিনি আমাদের শহীদ কাফেলা ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল। এখানেও উপস্থিত আছেন সম্মানিত অতিথি, এই নেত্রকোনার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মুফতি আবু ইউসুফ খান। আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামীর ময়মনসিংহ সাংগঠনিক অঞ্চলের অঞ্চল টিমের সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী জেলা জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার সম্মানিত আমির এবং নেতৃবৃন্দ। এখানে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এবং এই নেত্রকোনা জেলার 10টি উপজেলা থেকে দূর দূরান্ত থেকে সকাল থেকে আজকের এই কর্মী সম্মেলনে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, সেই সম্মেলনে উপস্থিত আমার প্রিয় কর্মী ভাই ও বোনেরা, আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং বলেছেন যে দীর্ঘ একটি কালো যুগ আমরা পার করেছি। অত্যাচার, জুলুম, নির্যাতন, কর্তৃত্ববাদী শাসন, অর্থনীতিতে লুটপাট, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, ইসলামী মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের স্বাধীনতা, আমাদের অখণ্ডতা, মানুষের সাম্য, সামাজিক মর্যাদা, সুবিচার, বিচারিক ব্যবস্থা, সব কিছুকে এই 16-17 বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসক, কর্তৃত্ববাদী শাসক, দাম্ভিক অহংকারী শাসক, হত্যা, খুন, গুম, ক্রসফায়ার এবং আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি শেখ হাসিনা, সে সব কিছু তছনছ করে দিয়ে বাংলাদেশের মানুষের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা সে কেড়ে নিয়েছিল। কিন্তু আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নতুন প্রজন্মের বীর সন্তানেরা এক অসাধারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, যিনি 18 কোটি মানুষের এই কলিজার টুকরা সন্তানদেরকে বুকের মধ্যে অদম্য সাহস দিয়েছিলেন, মৃত্যু ভয়হীন চেতনা দিয়েছিলেন।
করেছিল। আমাদের আজকের নেত্রকোনার এই মুক্তারপুর মাঠের ঐতিহাসিক কর্মী সম্মেলনে, এই বিশাল সম্মেলনে আমি শুনতে পেরেছি সভাপতির কাছে, নেত্রকোনার ইতিহাসে এটাই হচ্ছে জামাতের সবচেয়ে বড় কর্মী সম্মেলন। আপনারা কি এর আগে এত কর্মী সম্মেলন করতে পেরেছেন? 5 জন লোক বাসায় বসে জামাতের লোকেরা কথা বলতে পারে না, কি বলেন ঠিক কিনা? বলে নাশকতার ষড়যন্ত্র করতেছে। বাসার থেকে ধরে নিয়ে হাতে বোমা দিয়ে মামলা দিয়েছে, মিছিল করা যায়নি, মিটিং করা যায়নি, অফিস বন্ধ। এই শুধু নেত্রকোনা নয়, সারা বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলের বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, রাজনৈতিক সমস্ত নেতৃবৃন্দের উপরে অত্যাচারের স্টিমুলার চালিয়ে কারাগারে আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে ডান্ডাবেড়ি পরিয়ে হাত কড়া পরিয়ে নিষ্ঠুর নির্যাতন তাদের উপরে চালিয়েছে। এটা হচ্ছে সেই বর্বর ফ্যাসিবাদী শাসনের কালো যুগ আমরা পার করেছি। আমরা ভুলে যাইনি নিরীহ নিরপরাধ বাংলাদেশের বরেণ্য আলেম রাজনীতিবিদদেরকে সাজানো বানানো মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে 70, 75, 80, 90, 92 বছর বয়সে কারাগারে রুদ্ধ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এই জুলুমের বিচার আল্লাহ করবেন না? আখিরাতে তো আছে, দুনিয়াও আল্লাহ তাআলা পাপীদেরকে কিছু সময়ের জন্য ঠিরা দেন, কিন্তু চূড়ান্তভাবে ছেড়ে দেন না। দুনিয়াতে অনেক সময় দাম্ভিক অহংকারী শাসকের করুণ নির্মম পরিণতি ভোগ করতে হয়। শেখ হাসিনার কপালে তাই জুটেছে, কি বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেজন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করব, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর উপরে ছাত্র জনতা আহত হয়েছে। কারো চোখ নাই, পা নাই, কান নাই, গুলিতে মগজ বেরিয়ে গেছে, চোখ ছুটে চলে গিয়েছে দেশে বিদেশে, ঢাকায় হাসপাতালে, বাড়িতে তারা এখনো আঘাতের ক্ষত চিহ্ন নিয়ে তারা হাজারি করছে। স্বজনের অশ্রু যেমন শোকায়নি, শহীদদের রক্ত তখনও শোকায়নি। ফলে এই নতুন অর্জিত স্বাধীনতা, এই নতুন বাংলাদেশের নির্মাণের পিছনে যাদের রক্ত ছিল, যাদের অবদান ছিল, আত্মত্যাগ ছিল, আজকের এই নেত্রকোনার এই কর্মী সম্মেলন, সারা বাংলাদেশে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অবাধে বাধাহীন পরিবেশে সভা সমাবেশের যে অধিকার পেয়েছি, যে মুক্ত জীবন পেয়েছি, মহান আল্লাহর রহমত আর এই সব সোনার সন্তানদের ত্যাগ এবং কোরবানি ছিল এর পিছনে ঐতিহাসিক অবদান। আপনারা হয়তো জানেন, বাংলাদেশের এই সীমান্তবর্তী জেলা নেত্রকোনার 17 জন তরুণ ছাত্র জনতা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই ছাত্র গণ অভ্যুত্থানে তারাও জীবন দিয়েছে। ফলে নেত্রকোনার সন্তানেরাও কিন্তু ওই ঐতিহাসিক বিজয়ের গর্বিত অংশীদার। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই 18 কোটি মানুষের স্বৈর শাসনের জগদ্দল পাথর থেকে মুক্তির পেছনে, অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, জুলুমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে, তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো। যারা আহত হয়ে এখনো এই বিজয়ের স্বাদ ভোগ করতে পারছে না, ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছে, কারো কি পিতা, কারো মা, কারো সন্তান, কারো শিশু চিৎকার করছে, তাদের আহতদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, তাদের হৃদয়ের মধ্যে তুমি প্রশান্তি দান করো। সংগ্রামী নেত্রকোনাবাসী, আমরা তাই বলছিলাম, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমাদের ভোটাধিকার এক সময় ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, ইসলামী মূল্যবোধ আমরা নিজেরা রক্ষা করতে পারিনি, আইনের শাসন বিচারিক আদালতে দলীয় এবং দুর্নীতির মাধ্যমে বিরোধী দলকে দমন করার জন্য আদালতের ঘরে বন্দুক রেখে আমাদেরকে ফায়ার করা হয়েছে। সেই কালো যুগের আমরা অবসান ঘটিয়েছি। আমাদেরকে এখন এই রক্তের ঋণ শোধ করতে হবে, কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা,
এই 5ই আগস্টের যে বিশাল গণ অভ্যুত্থান ছিল, আপনারা নেত্রকোনায় বসে দেখেছেন, আমরা ঢাকায় দেখেছি। আমরা অনেক নেতৃবৃন্দ তখন কারাগারে ছিলাম। আমাকেও 20 জুলাই আন্দোলনের উত্তাল সময়ে আমার ঢাকার বাসায় ডিবি পুলিশ ঘেরাও করে আমাকেও কারাগারে নিয়ে গেল। আমাদের কেন্দ্রীয় নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, জামাতের অনেক নেতা, এখানে সামিউল হক ফারুকী, অনেক নেতৃবৃন্দ রাজধানীর কেন্দ্রীয় কারাগারে, বিএনপি, জামাত, আলেম ওলামা সব আমরা কারাগারে আটক ছিলাম। 5 আগস্টের 4 আগস্ট 3 আগস্ট আমরা কারাগারে বসে শুনতে পাচ্ছি সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে উত্তাল আন্দোলনের ঢেউ তুলেছে। আগুন জ্বলছে রাজধানী ঢাকা সহ শহরে, নগরে, গ্রামে, বন্দরে হাসিনার বিরুদ্ধে উত্তাল আন্দোলন শুরু হয়েছে। আমরা কারাগারে বসে টেলিভিশনের পাশে 5 তারিখ সকালে শুনতে পেলাম কিছুক্ষণের মধ্যেই সেনা প্রধান ভাষণ দেবেন। আমরা অপেক্ষা করতে থাকলাম। 12টা, 1টা, 2টা দেরি হয়, সব কথা জেল থেকে বুঝতে পারি না। কিছুক্ষণের মধ্যে টেলিভিশনের স্ক্রলে লেখা যায়, কিছুক্ষণ আগে ঢাকার গণভবন থেকে শেখ হাসিনা এবং তার বোন রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। কারাবন্দী, নির্যাতিত প্রায় 10,000 কারাবন্দী ঢাকার কেন্দ্রীয় কারাগারে আল্লাহর সামনে শুকরিয়ায় আমরা সেজদায় পড়ে গেলাম। একে অপরকে জড়িয়ে ধরে আমরা অশ্রুসিক্ত হলাম। শেখ হাসিনা মনে করেছিল যে আমি যা বলবো আমার কথায় দেশ চলবে, অন্য কোন দল মত চলবে না। আওয়ামী লীগ, শেখ পরিবার তার দলের কর্তৃত্বে ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, দল, নির্বাচন, ভোট, লেখাপড়া, অধিকার সবকিছু তার হাতের মুঠোয় কর্তৃত্ব করতে চেয়েছে। 15টা বছর দেশের বিএনপি, জামাত, ইসলামী অন্যান্য আন্দোলন সহ সবাই আমরা আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য। কোনো দাবি মানে নাই। গুলি করেছে, জেলে নিয়েছে, কারফিউ দিয়েছে, মিটিং ভেঙেছে, মিছিল ভেঙেছে, অফিস বন্ধ করেছে। বিরোধী দলের রাজনৈতিক দাবি, আবার নিরপেক্ষ নির্বাচনের দাবি সে মানে নাই। মানুষ হতাশ হয়ে গিয়েছিল, এই ফ্যাসিবাদী হাসিনা বোধহয় বিদায় নেবে না। অনেকে আমাদের সঙ্গে দেখা হলে বলতো যে আপনারা এত আন্দোলন করে কি করলেন 15-16 বছর, 14, 18, 24 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারলাম না, এবারও ভোট হলো না, এ বোধহয় মরা ছাড়া বিদায় হবে না। কি অনেকে তাই বলতো না? আপনারাও বলতেন, কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আলাদা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না আল্লাহ তাআলা যখন ইচ্ছা না করেন। হাসিনা ইচ্ছা করেছিল আজীবন ক্ষমতা চালাবে, ইসলামপন্থী দল ব্যক্তিকে নিষিদ্ধ করবে, জামাত শিবির নিষিদ্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলা হাসিনার ইচ্ছা পূরণ করতে দেয় নাই। সেই হাসিনা পতনের 4 দিন আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো। মাত্র 4 দিনের মধ্যে আল্লাহ তাআলা হাসিনাকে নিষিদ্ধ করলেন, জামাত শিবিরকে মর্যাদার আসনে উন্নীত করে দিলেন। আলহামদুলিল্লাহ, যেখানকার মাল সেখানেই চলে গেল। কোন জায়গার মাল? দিল্লির মাল দিল্লি চলে গেল। ওখানে গিয়ে উনি শান্তিতে আছে? অশান্তির আগুনে চলছে আর ষড়যন্ত্র করছে, উস্কানিমূলক কথা বলছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে যারা ঘাপটি মেয়ে বসে আছে তাদেরকে দিয়ে এখানে আবার নৈরাজ্য ষড়যন্ত্র করে দেশকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ এই পতিত ফ্যাসিস্ট হাসিনার এই সব ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিফাল আছে। কি বলেন, ঠিক কিনা? আমরা কোন ষড়যন্ত্রকে কাজে লাগাতে দেব না। এই যে 32 নম্বরে দেশের বিভিন্ন জায়গায় যে হামলা আক্রমণ হলো, কেন হলো? আমরা এটার জন্য দুঃখিত। জানমালের নিরাপত্তা ব্যাপকভাবে এই 3 দিনে প্রায় 35টি জেলায় বিভিন্ন ব্যক্তি বাড়ি ঘর আক্রান্ত হয়েছে, হামলার শিকার হয়েছে। এর জন্য কে দায়ী? খুনি হাসিনা দিল্লি থেকে, ভারত থেকে বারবার উস্কানি দিচ্ছেন। উনি অডিও বক্তব্য দেবেন, উনি দেশে আসবেন, উনি বলে আমি ভারতের বর্ডারের কাছে আছি, যে কোনো সময় ঢুকে পড়ব। আর এখানে উস্কানি দেয় এখানকার আওয়ামী দোসররা, বলে আপা আপনি আসেন, আমরা খুব কষ্টে আছি, হ্যাঁ তোমরা চালায় যাও, আমি আসতেছি। কখনো বলে কুমিল্লার সীমান্ত ওখান দিয়ে ঢুকবে, দেশের অংশ আলাদা করে ফেলবে। দুঃখজনকভাবে ভারতের শাসক বিজেপি সরকারের মন্ত্রী মিনিস্টাররা উস্কানিমূলক বক্তব্য নিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড
খুনি হাসিনা, যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল